আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ভুট্টার খই বানানো হয় এবং গ্রামে আমরা কিভাবে ভুট্টার খই বানাই, বা তোমরা এখনকার ভাষায় যা বলো হচ্ছে পপকর্ন। তো তোমরা পপকর্ন তেল, লবণ, হলুদ এগুলো দিয়ে ভাজো। তো দেখো আমরা গ্রামে কিভাবে খুব সহজেই শুধু বালু দিয়েই আমরা পপকর্ন তৈরি করি বা ভুট্টার খই। তো অনেক তো খই খেয়েছো, অনেকভাবে পপকর্ন খেয়েছো। তো আজকে আমি যেভাবে দেখাচ্ছি তো সেভাবে একবার হলেও তোমরা বানিয়ে খাবে আশা করি। এখন যে তোমরা পপকর্ন তৈরি করো তার থেকে দ্বিগুণ আরও বেশি মজা লাগবে খেতে। তো এই হচ্ছে ভুট্টা, এগুলো রোদে খুব সুন্দর করে শুকিয়ে নেওয়া হয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু ভুট্টার খই যখন বানাবে তখন অবশ্যই ভালোভাবে ভুট্টাগুলো শুকিয়ে নেবে, তা নাহলে কিন্তু ভুট্টাগুলো একদমই খই হবে না। তো দেখো এইদিকে চুলায় বালি আমরা গরম করতে দিয়েছি একটা লোহার কড়াইয়ের মধ্যে। তো আমরা ছোটোবেলা থেকে এইভাবেই ভুট্টার খই ভেজে খেয়ে এসেছি। তো আমরা লোহার কড়াইয়ের মধ্যে বালি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ভুট্টার খই তৈরি করি। আর এটা হচ্ছে খুচ্চুন। তো এগুলো হচ্ছে বাঁশের যে ছোট ছোট কাঠি উঠানো হয় সেগুলো দিয়ে এই খুচ্চুনটা তৈরি করতে হয়। তো এগুলো দিয়ে আমরা খই, মুড়ি এবং এই ভুট্টার খই সব প্রকারের ভাজাভাজি করি। আর এটার নাম হচ্ছে চালন, আমরা চালন বলি। এটা দিয়ে আমরা সব কিছু চেলে নিই। তো চলো ভেজে তোমাদেরকে দেখানো যাক। তো এটা খেতে এত মজা হয় যা কি বলবো, ছোট বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু পছন্দ করে এই পপকর্নটা। তো আমরা গ্রামের ভাষায় এটাকে ভুট্টার খই বলি। তো এটা গুড় দিয়ে, খইয়ের মতো, খইয়ে যেরকম আমরা গুড় দিই সেভাবে কিন্তু গুড় দিয়ে খেলে আরও অসাধারণ লাগে খেতে। আমরা ছোটোবেলায় এটাকে বলতাম জোয়ারের খই। তো আগের দিনে ভ্যানে করে কিন্তু অনেক দোকানিরা বিক্রি করতে আনতো এই ভুট্টাগুলো খই বানিয়ে গুড় দিয়ে। তো সেই রকম তোমাদেরকে ছোটোবেলার কথা একবার হলেও মনে করিয়ে দিচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে। তো দেখো ভাজতে ভাজতে দেখো এক পর্যায়ে দেখো কিন্তু খই হয়ে গেল। তো যেগুলো একটু কম ছিল, শুকানো ছিল, সেগুলো কিন্তু একটু কম ফুটেছে, কিন্তু এটা খেতে কিন্তু দারুণ মুচমুচে এবং নরম হয়। তো তোমরা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবে। তো দেখো চালনের সাহায্যে বালিগুলো আমরা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে। তো বাকিগুলো ভেজে নেওয়া যায়। এগুলো ভাজার পর আমরা হচ্ছে গুড় দিয়ে খই তৈরি করে নেব। তো দেখো আবারও ভেজে নেওয়া হচ্ছে। এগুলো কিন্তু অনেক ছিটকে ছিটকে আসছিল, তো তাই আমি তখন এর ভয়েসটা অফ করে দিয়ে আমি নিজেই ভয়েস দিচ্ছি। তো এগুলো এখন নেই বললেই চলে। এখন আধুনিক যুগ, আধুনিক সব ব্যবস্থা, আধুনিকভাবে অনেক কিছু তৈরি করা যায়। তো এই পুরনো দিনের অনেক কিছু রান্না বা অনেক কিছু কিন্তু প্রায় হারিয়ে যেতে চলেছে। তো সেইটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো অনেক বাচ্চারা কিন্তু জানে না এভাবেও ভুট্টার খই বানানো যায় বা পপকর্ন বানানো যায়। তো সেই সব বাচ্চাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিওটি দেওয়া। তো ওরা হয়তো বা জানে না পুরনো দিনের মানুষেরা কিন্তু এভাবে ভুট্টার খই বা পপকর্ন তৈরি করতো। তো সেটাই আমি তুলে ধরেছি। তো এখনকার যুগের বাচ্চারা কিন্তু অনেক কিছুই জানে না পুরনো দিনের। তো আসুন আমরা সবাই বাচ্চাদেরকে পুরনো ঐতিহ্যগুলো ভুলতে না দিয়ে একটু একটু করে হলেও পুরনো ঐতিহ্যগুলো তাদেরকে শেখানো বা দেখানোর চেষ্টা করি। তো এইভাবে বাকি ভুট্টাগুলোও খই বানিয়ে নেব, খই বা পপকর্ন বানিয়ে নেব। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে যাবে, খারাপ লাগা অবশ্যই ভালো লাগা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দেবে। তো এই ভুট্টাগুলো কিন্তু আমরা কিন্তু অনেক সময় গুঁড়া বানিয়েও খাই, আম দিয়ে, কাঁঠাল দিয়ে। তো অনেকে আবার খই বানিয়ে খায়, আবার কেউ পপকর্ন বানিয়ে খায়। তো এইটার কিন্তু অনেক রেসিপি বানানো যায়। তো এই ভুট্টা কিন্তু প্রায় সবারই পছন্দ, ছোট বড় সবাই কিন্তু এর পপকর্নটা পছন্দ করে। তো তোমরা সবাই জানো। তো আর কথা বাড়াবো না। তো
এই ভিডিওটি আশা করি সবার কাছে ছড়িয়ে দেবে এবং নিজে দেখবে, অন্যদের বাচ্চাদেরকে দেখানোর সুযোগ করে দেবে। তো দেখো কতগুলো ভুট্টার খই তৈরি হয়ে গেছে। তো ভুট্টার খইগুলোর মধ্যে গুড় দেওয়ানো আজকে দেখাতে পারলাম না, তো অবশ্যই একদিন তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই ভুট্টার খইয়ের মধ্যে গুড় দেওয়া হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।